গুড মর্নিং। আজ 24শে ডিসেম্বর, কাল বড়দিন। আজ আমরা রওনা দিচ্ছি মানালি থেকে সোলাং ভ্যালি আর অটল টানেল হয়ে সিসু ভিলেজের দিকে। তো বেশ কয়েক ঘন্টা গাড়িতে যাতায়াত আছে, 5-6 ঘন্টা তো হবেই, সারাদিনই লেগে যাবে। আপনাদেরকেও দেখাবো কোথায় কোথায় গেলাম। রাস্তায় এই পাহাড়ের ওপর আলো পড়েছে, কি সুন্দর লাগছে দেখুন, বরফটা পুরো ঝকমক করছে। খুব ঠান্ডা এখন। গাড়ির কাঁচ বেশিক্ষণ খোলা রাখা যাচ্ছে না, আমি তাই মাঝে মাঝে ভিডিও করছি। নিচ দিয়ে বিয়াস নদী বয়ে যাচ্ছে, খুব ধীর ধীর করে বইছে, একদমই স্রোত নেই। তবুও সোলাং যাওয়ার আগে আমরা গ্রুমফুর জন্য রেডি হব, সেজন্য আমরা এখানে এসেছি একটা দোকানে। এখান থেকে স্নো জ্যাকেট আর স্নো বুট নিতে হবে, 250 রুপিস পার হেড এই জ্যাকেট আর জুতো মিলিয়ে, কারণ গ্রুমফুতে প্রচুর বরফ আছে। এছাড়াও এখানে নানা রকম অ্যাক্টিভিটি যেগুলো গ্রুমফুতে করা যায়, তার জন্য এখান থেকেই টিকিট কাটতে হবে। এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে স্কিইং আছে, টিউব রাইডিং, তারপরে জিপ লাইনিং, এরকম অনেক অ্যাক্টিভিটি আছে। এর মধ্যে আমরা টিউব রাইডিংটা বেছে নিয়েছি গ্রুমফুতে গিয়ে, যেটা আমরা করব। এই যে একটা হালকা অ্যাস্ট্রোনট ফিল আসছে, খুব ঝলমলে একটা আমাকে পরিয়ে দিয়েছে। এবার জুতো দেবে। ওদিকে হৃদয়কে দেখুন, এই দেখো হৃদয়, হৃদয় হচ্ছে হৃদয়ের অবস্থা। আচ্ছা, এখানে একটা কথা বলার, জীবনেই প্রথম মাইনাস টেম্পারেচারে আমি ঘুরছি, -3 এখানে। দারুণ দারুণ লাগছে, কাঁপানো ঠান্ডা, মানে হাড় কাঁপানো ঠান্ডা, মানে হাত জমে যাচ্ছে পুরো। কোনোভাবে ভিডিও করার জন্য আমি একটা গ্লাভস খুলে রেখেছি। ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। सारे गाँव ही है वो, ये सिटी तो नीचे पूरा नीला सुविधा, बाकी आगे तो छोटा छोटा रहता है। बीच बीच में 3-4 पॉइंट ही आता है जहाँ पे दुकान वगैरह मिलेगा आपको, बस सुविधा। গাড়ির লাইনটা দেখেছেন? প্রচুর লাইন গাড়ির আজকে, রোজই থাকে, এই সময় তো পিক সিজন। আমরা এখন সোলাং থেকে গ্রুমফুর পথে। গ্রুমফুতে ঢোকার মুখে আমাদের গাড়িগুলো এরকম সার দিয়ে দাঁড়িয়ে আছে, কারণ সামনে একটা গাড়ি স্কিড করেছে, তো সে কারণে বাকি গাড়িগুলো পরপর দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু নামলাম, চারপাশটা একবার শুধু দেখুন। এখানে একটা এখানে একটা দোকানে আমরা আলুর পরোটা অর্ডার দিলাম। এখানে প্রায় 10 মিনিট লাগবে এই গাড়ির জ্বরটা ক্লিয়ার হতে, ততক্ষণ একটু এইরকম ওয়েদারে বসে, এরকম সিনারি, এরকম জায়গায় বসে একটু আলুর পরোটা খাওয়া যায়। এখানে দুধ আছে।
একটা অভূতপূর্ব জায়গায় বসে, চারপাশে শুধু প্রকৃতি, আর আমি আর আমার আলুর পরোটা। আচ্ছা, গ্রুমফুর জন্য এখানে গাড়ি থেকে নামিয়ে দিল। এখানে আপনাকে একটা টোকেন দেবে, টোকেন দেওয়ার পরে তাতে লেখা থাকবে যে কে আপনাকে সঙ্গে করে নিয়ে যাবে। এখানে অনেক কাউন্টার আছে নানা রকম নাম্বারিংয়ে। আমাদের যেমন 6 নাম্বার দোকানের সামনে বা কাউন্টারের সামনে গাড়ি থেমেছে, আমাদের এখান থেকে টোকেনও দিল। তারপর আমাদের সঙ্গে আমরা চেয়েছিলাম একজন, মানে এখানে ছবি তোলারও ব্যবস্থা আছে, এখানে ছবি তোলার ব্যবস্থা আছে ডিএসএলআর এ, পাহাড়ের ওপর ওইখানটা গিয়ে সুন্দর সুন্দর ছবি তুলে দেবে। তো আমরা সেটা নিয়েছি 40 রুপিস পার ফটো। তো যে তুলে দেবে সেই ফটোগ্রাফার, সেও আমাদের সঙ্গে এখান থেকে যাবে। তা এখান থেকে প্রায় 10 মিনিটের হাঁটা ডিস্টেন্স। অ্যান্ড ফেরার পর এখান থেকেই আবার গাড়ি চড়ে আমরা ব্যাক করব। আমাদের সঙ্গে যিনি যাচ্ছেন তাকে আমাদের যিনি টোকেন বানিয়ে দিলেন সেই ভদ্রলোক বুঝিয়ে দিলেন পুরোটা, যে আমাদের কি কি করতে হবে। বলে দিলেন যে আমাদের টিউব রাইডটা বুক আছে, আর এছাড়াও কিছু ফটোগ্রাফি বুক আছে, কিভাবে কিভাবে ছবি তুলতে হবে সেটাও বলে দিলেন। আগে পৌঁছই তারপর এসব। আমাদের যে দাদা ছবি তুলে দেবেন, গাইডও বলা যায়, তিনি আমাদের সঙ্গে যাচ্ছেন। চলা শুরু করলাম, প্রায় 10 মিনিট হেঁটে যেতে হবে। -16-এ আছি এখন। আমার কাছে এগুলো খুব নতুন অভিজ্ঞতা, কেননা কি আমি আমার ছোটবেলা থেকেই নর্থ বেঙ্গলের বাইরে আমি খুব একটা যাইনি। তো এই অভিজ্ঞতাগুলো খুব খুব নতুন। আমি চরম এনজয় করছি ফুললি। ওয়েদারটাই এরকম, অ্যাকচুয়ালি জায়গাটাও তেমন সুন্দর। আচ্ছা, এইখান থেকে রাস্তাটা এবার একটু ডিটুর হচ্ছে, কিন্তু এই সিঁড়িটা ভেঙে আমাদের উঠতে হবে। এই হচ্ছে সিঁড়ি। গামবুট পরে আছি বলে, গামবুট না অ্যাকচুয়ালি স্নো বুট পরে আছি বলে একটু অসুবিধা, বাট ঠিক আছে, যাওয়া যাবে। কিছুটা হেঁটে একটু বসেছি। প্রচন্ড উঁচু স্লোপ, প্রায় ট্রেকিং করা। তো এটা আমাকে বলেছিল 10 মিনিটের রাস্তা, 10 মিনিটের যে সোজা ট্রেকিং সেটা বলেনি। এগোই আবার। নিচ থেকে অনেকটা ট্রেক করে এখানে উঠলাম। এবার এখান থেকে রাস্তার ওদিকে এইটুকু অংশ বরফ ঢাকা, সেখানে আপনার ওই টিউব রাইডিং হবে। তার জন্য প্রায় আধ ঘন্টা আমি হেঁটে হেঁটে উঠলাম। साइड से इधर साइड से
টাটা, আমি তো বাড়ি চললাম, তুমি থাকো এখানে। হ্যাঁ বাই। এবার আমরা নেমে যাচ্ছি। আমাদের সঙ্গে যিনি এসেছিলেন তিনি ওখানে রয়ে গেলেন, তাকে পেমেন্ট করে দিলাম যা ছবি টবি তুলেছেন সেসবের। এবার আমরা নিজেরাই নেমে যাব, চারদিকটা এরকম দেখতে দেখতে। এই যে একটু নামার সময় ব্রেক নিলাম, প্রায় নেমে এসেছি। একটু কফি খাচ্ছি, একটু ছোলা খাচ্ছি, একটু শক্তি দরকার, দেখে অনেক হেঁটেছি। গ্রুমফুতে স্নো অ্যাক্টিভিটি করার পর ওখান থেকে বেরিয়ে এবার এগিয়ে চলেছি সোলাং ভ্যালির দিকে। সোলাং ভ্যালিটা দেখে তারপর আমরা অটল টানেল হয়ে সিসু ভিলেজের দিকে রওনা দেব। সোলাং ভ্যালিতে এলাম কিন্তু কোনো বরফ টরফ কিচ্ছু নেই, সেই জন্য আর নামবো না, এখান থেকেই সোলাং ভ্যালিটা দেখে চলে যাব। সোলাং ভ্যালি থেকে বেরিয়ে এবার অটল টানেলের একদম সামনাসামনি এসে গেছি। এইটা অটল টানেলে এন্ট্রি গেট, এখানে দাঁড়িয়ে অনেকে ছবি তুলছেন। এই গেটটা পার হয়ে সামনে যেটা, সেইখান থেকে অটল টানেল শুরু। এই অটল টানেল মানালি আর লেকে কানেক্ট করছে, লে লাদাখকে। 2020 সালে প্রাইম মিনিস্টার এটার ইনাগুরেট করেন। এই অটল টানেলটা হওয়ার ফলে মানালি টু লে ডিস্টেন্সটা প্রায় 46 কিলোমিটার জার্নি কমে যায়, যেটা কিনা কভার করতে আগে 4 থেকে 5 ঘন্টা লাগতো। অটল টানেল হিমালয়ের পীরপঞ্জাল রেঞ্জের ওপর অবস্থিত। তো আমরা এখন প্রায় 9 কিলোমিটার যাচ্ছি এই অটল টানেলটা দিয়ে, আর এটা কভার করতে সময় লেগেছিল 20 থেকে 25 মিনিট। এটা চন্দ্রা নদী। আমরা গ্রম্ফু থেকে সিসু ভিলেজের দিকে যাচ্ছি। এই জায়গাটার নাম কোকসার। কোকসার হয়ে সিসু ভিলেজের দিকে আমরা যাচ্ছি। রাস্তাটা অসাধারণ। जाके भी आप अच्छा गाड़ी में गए थे? কিন্তু স্পিতি শুরু হচ্ছে, লাহুল স্পিতি পুলিশ ওয়েলকামস ইউ লেখা আছে। আমরা যাচ্ছি সিসুর পথে। গ্রম্ফুতে আইএস অ্যাক্টিভিটিস হয়ে গেল, এরপর সিসু। रुकना है मैम, लेना है फोटो, यहाँ पे बोल रहे थे आप रुकने को। नहीं না ঠিক আছে। वीडियो कर এই ব্রিজটা পেরিয়ে, মানে এই ব্রিজটা কানেক্ট করছে হচ্ছে গ্রামফু অ্যান্ড সিসু ভিলেজ। আমরা এই মুহূর্তে সিসু ভিলেজে এসে পৌঁছলাম। সিসু ভিলেজ কিন্তু লাহুলের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা লাহুল স্পিতি ট্যুরের মধ্যেও আপনারা দেখতে পারেন, কিংবা মানালি থেকেও আসতে পারেন। মানালি থেকে 40 কিলোমিটার। খুব সুন্দর একটা ছোট্ট গ্রাম,
কিন্তু আমরা কিন্তু গ্রামের মধ্যে যাইনি বলেই আমার ধারণা। আমাদের মানে এখানে শিশু ট্যুর বলতে যেটা হয় বেসিক্যালি এখানে একটা ওপেন লোকেশন আছে যেখানে সমস্ত গাড়িগুলো পার্ক করছে, আর কিছু অ্যাডভেঞ্চার স্পোর্টস হচ্ছে, এই যে জিপ লাইনিং অ্যান্ড অল, আর এই ম্যাগি ট্যাগি এসবের দোকান আছে। বাট এটা গ্রাম নয়, আসল শিশু গ্রামটা কিন্তু আই থিঙ্ক এইটা, ওই দিকটাতে পুরো শিশু ভিলেজটা। আমরা অত দূর যাব না, অত দূর যেতে গেলে হয়তো পায়ে হেঁটে ট্রেকিং করে যেতে হবে। আমরা এইখানেই নেমেছি। এখানে ওই স্থানীয় লোকজনের টুকটাক দোকান রয়েছে, নানা রকম খাবার দাবার, সুইট কর্ন এটসেট্রা এসব বিক্রি হচ্ছে। এইখানে লেখা আছে আই লাভ লাহুল। এটার সামনে দাঁড়িয়ে লোকজন ছবি তুলছে। সেখানে একটা ক্যাফে আছে, অটল ক্যাফে। একদম রুক্ষ, একটা গাছেও একটা পাতা নেই। হৃদয় এখানে 1 প্লেট ম্যাগি নিল। পাহাড়ে এসে এরকম জায়গায় ম্যাগি ওকে খেতেই হবে। এইরকম সুন্দর একটা জায়গা, খুব ঠান্ডা, তার মধ্যে একটু ম্যাগি খাচ্ছি, ভীষণ ভালো লাগছে। গরম গরম ম্যাগি, লঙ্কা কুচি দিয়ে। দারুণ। অনেকে জিপ লাইনিং করছে এখানে, আমাদের সাহস নেই এগুলো করার। তো এখানে না সবকটা দোকান একটু অস্থায়ী টাইপের, কেমন টেন্টের মতো করে করা। তারই একটাতে আমরা বসেছি। শিশু ভিলেজ আমাদের কাছে একদম স্বপ্নের মতো লাগলো। শিশু ভিলেজকে বিদায় জানিয়ে এবার আজকের মতো আমাদের ট্যুর শেষ। আমরা ফিরে যাচ্ছি মানালির দিকে। ফেরার পথে পাহাড়ের এই অভূতপূর্ব দৃশ্য আর একবার দেখে নিলাম। এই পাহাড়কে যেন বিদায় জানাতে ইচ্ছেই করে না, কিন্তু ফিরতে তো হবেই। অগত্যা বিকেল 3টে নাগাদ প্রায় বাজে এখন। আমরা ফিরে যাচ্ছি মানালির দিকে। গ্রোমফু, তারপর শিশু ভিলেজ, তারপর সোলাং ভ্যালি, এই দিয়েই এবারের মতো আমাদের শেষ হলো মানালি ট্যুর। কাল অর্থাৎ আগামীকাল আমাদের চণ্ডীগড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া, আর আগামীকালই রাত্রিবেলায় চণ্ডীগড় থেকে আমাদের কলকাতার ফ্লাইট। তো এখন থেকে আগামীকাল চণ্ডীগড়ের দিকে রওনা দেওয়ার আগে পর্যন্ত যা যা করব কোনো কিছুই প্ল্যান্ড নয়। এদিক ওদিক ঘুরে বেড়াবো, ইচ্ছা আছে একটু মানালির ক্যাফেগুলো এক্সপ্লোর করার। ওল্ড মানালিতে বেশ ভালো ভালো কিছু ক্যাফে আছে, তাছাড়া ম্যালটাতেও একবার যেতে পারি। মানে কোনো কিছুই প্ল্যান্ড নেই আর কি। তো আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম। আমাদের আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ঘরে ফেরার গল্প নিয়ে ফিরে আসছি পরের দিন। ততক্ষণ আপনাদের সাথে শেয়ার করে নিলাম গ্রুমফুতে বরফের ওপর তোলা কিছু স্মরণীয় মুহূর্ত। আজ আসি, পরের ব্লগে দেখা হবে। নমস্কার।